আল্লাহ বলছেন মুনাফিক কাকে বলে, এই মুনাফিককে কেন নফক থেকে দিলাম, ওর দুই চরিত্র, ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না, আল্লাহ রাসূলের মহব্বত নাই, আলেম ওলামাদের কত ভালো লাগে না, আল্লাহর আইনের প্রতি তার তো ভালোবাসা নাই, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল দিয়ে চলা লাগে, ভিতরে ইসলাম তার পছন্দ না, উপরে মুসলমানদের সাথে মিলমিশ দিয়ে চলে, এরাই হচ্ছে মুনাফিক। ঠিক না? মাহফিল আয়োজন করতে যাবেন, কত বাধা, আপনি হিসাব মেলাতে পারবেন না, গেছেন ভালো মনে করে, ভাই আমাদের মাহফিল অমুক তারিখ হচ্ছে, নেওয়া 500 টাকা নিয়ে চলে যাও, আপনি মনে করছেন বাপ রে বাপ এইরকম মোহাব্বত করে আমাদেরকে, আপনি চলে যাওয়া মাত্র হ্যালো লাগাইছে। দেখেন তো এত ঘন ঘন সভা, এত মানুষেরা কারা, কোন দল করতেছে, কেন করতেছে, এটা বন্ধ করা যায় কিনা, উপরে দেয় টাকা, ওদিকে দেয় বাধা, এরকম মুসলমান আছে কিনা? ইয়াংদের মধ্যে থেকে বুড়া টাইপের লোক এইগুলা বেশি শয়তান এখন আছে না? ভালো করে বুঝে নেন, আল্লাহ বলছেন এই মুনাফিক মার্কা যারা আছে নবী আপনি দেখতে পাবেন 2 নম্বর চিত্রায় যুবক, খেয়াল করতেছেন, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা, তারা এসে বলতে শুরু করছে লিল্লাযিনা আমানু, যাদেরকে আল্লাহ আলো দিয়েছেন তাদেরকে, একটু অপেক্ষা করো ভাই, একটু অপেক্ষা করো, ইমানদার তো মেজাজ খারাপ, বেটা আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার জন্য আলো দিয়েছে, আমার থামাস কেন, কি জন্য থামতে হবে? দেখতেছো আমাদের অবস্থা, আমাদের কোনো আলো নাই, আর তোমাদের যার আলো একবারে নাই। মুসনাদে আহমদের হাদিসে নবী বলছেন এই বিদ্যাঙ্গনের মাথাতে তার একটু আলো বের হয়, ওই আলোটা কখনো জ্বলে কখনো বন্ধ হয়, তোমাদের এত আলো আমাদের একটু আলো নাই, নাক্তা বিসমিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমি একটু আলো নিব, একটু অপেক্ষা করো। ইমানদার বলতেছে তাই নাকি, এত সোজা, ইরজিওয়ারাকুম ফালতামিসু নূরা, ডিস্টার্ব করবে না বলে দিলাম, এই ময়দানে আলো কামাইয়ের জায়গা নয়, আলো যদি নিতে হয় দুনিয়ায় চলে যাও, এই আলো এখান থেকে নেই নাই, আলো দুনিয়ার থেকে আনা লাগছে, অথবা আলো চাইলে দুনিয়ায় যাও। জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন, ওই ময়দানে যাওয়ার পরে কাউকে যদি ঝাড়ি দিয়ে বলা হয় কিয়ামত থেকে দুনিয়ায় চলে যাও, আরে দুনিয়ায় তো আল্লাহ ধ্বংস করে দিছে, দুনিয়াকে আবার ব্যাক করে আসা যাবে? কিন্তু কেন বললো যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো? আমি উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলি, দেখেন তো মিলে কিনা। এই যে মোবাইলে আলো জ্বলাইছে দেখতে পাইছেন আপনারা, বহুত লোকজন দেখতে পাইছেন আপনারা, বলেন তো ভাই এই আলো কোথাকার? মোবাইলের, তাই তো? কিন্তু একটু ভালো করে এবার আমরা নিরপেক্ষ বিশ্লেষণ করি, দেখেন এক লোক বাজারে গেছে, যাওয়ার পরে দেখে কি রে, পকেটের মধ্যে তার মোবাইল খালি কান্নাকাটি করে, একটা আছে মোবাইলের রিংটোন আর একটা কান্নাকাটি, আপনাদের মোবাইল কি কান্নাকাটি করে? করে। যাওয়ার পরে বাইর করে দেখে 10%-এর নিচে মোবাইলের চার্জ, 10%-এর নিচে নামলে সিগন্যাল দেয়, ওটাই মোবাইলে কান্নাকাটি। ঠিক না? চিন্তা করছে, হায় আল্লাহ, রাত্রে তো চার্জে লাগাই রাখছিলাম, আমার চার্জ গেল কোথায়? খানিকক্ষণ পরে মনে হয়েছে ওরে সকেটের মধ্যে লাগাইছিলাম চার্জার, কিন্তু পাশে একটা সুইচ ছিল, এটা তো অন করি না। তার মানে কি, এই মোবাইলের আলো আপনি দেখতেছেন, এখানে একটা ডাটা কেবল, এই জায়গায় একটা অ্যাডাপ্টার, ওইটা আপনি লাগাইছেন সকেটের মধ্যে, লাইন থেকে কারেন্ট আসছে, ওই কারেন্ট আসার পরে ওইটা দিয়ে আপনার আলো জ্বলে, ওইটা দিয়ে আপনার এখানে এসে ব্যাটারিতে জড়ো হয়, ওইটা দিয়ে মোবাইলে জ্বলে। যদিও বলতেছে মোবাইলের আলো, কিন্তু আলো এখানকার নয়, এই আলো ওই ইলেকট্রিসিটি থেকে নিয়ে আসা লাগছে। ইমানদাররা বলবে এই আলো এখানকার নয়, ও মুনাফিকের দল, আলো যদি নিতে যাও দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করে দুনিয়ায় কি ফেরত আসা যাবে? 2টা আয়াত শেষ, 4টা আয়াত বলবো বলেছি, ভালো করে খেয়াল করেন। 1 নম্বর ইমানদারদের আলো, 2 নম্বর মুনাফিকরা আলোর পিছে ঘোরে কিন্তু তার হাতে কোনো আলো নাই। ইমানদার বলছে দুনিয়ায় চলে যাও। এই পর্যন্ত বুঝছেন আপনি? আল্লাহু আকবারের তাকবীর, শয়তান ছাড়া কারো রাগ হয় না। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে
বসেন মেহেরবানি করে প্রিয় ভাইরা, আমাদের আর হাতে সময় নেই। আমরা এখন মূল আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। অল্প সময়, কোনো বাতাস লাগবে না, বসেন। পৃথিবীর সবচেয়ে বিশ্রী দৃশ্য, প্রত্যেক বক্তাকে আমি সাবধান করে দিলাম, সাবধান না বেয়াদবি হবে, আল্লাহ মাফ করুক। আমি অনুরোধ করে গেলাম আপনাদের ওয়াজ সারা পৃথিবী দেখে, লাগে একটা টেবিল ফ্যান লাগান, পুরা ওয়াজ হচ্ছে পিছনে একজন বাতাস করতেছে, এর থেকে বিশ্রী দৃশ্য কিচ্ছু নেই। গরম লাগতেই পারে, আমরা কথা বলি যখন গরম হয়ে যায়, টেবিল ফ্যান দেন একটা, প্রযুক্তি আসছে, যেখানে নাই কিছু সে জায়গায় বাতাস করবেন, পিছনে একজন বাতাস করতে সবাই দেখতেছে, সারা দুনিয়ায় যায়। প্রত্যেকটা জিনিস ইসলামের সৌন্দর্য আছে, উপস্থাপন করা উচিত, ঠিক কিনা? আমি পছন্দ করি না, এখন কেউ যদি পছন্দ করে করতে পারে, এটা আমার মনে হয় তাই বললাম। আমার গরমে ধুয়ে গেলেও বাতাস রাখবে না, পারলে টেবিল ফ্যান লাগায় রাখেন এর পরের থেকে, ঠিক না? প্রিয় ভাইরা, আমরা কোরআনুল কারীমের একটা সূরা থেকে 4টা আয়াতের উপরে 30 মিনিট কথা শুনবো, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন একটা নির্ধারিত উদ্দেশ্যে, কিন্তু 4টা আয়াত পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি বার্তা দিতে চান এটা বোঝা যায় না। আল্লাহ মূলত 4টা আলাদা আলাদা চিত্র একত্রিত করে একটা চমৎকার বার্তা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা 4টা আয়াতে কারিমা শুনবো, আমাদের জীবনে অপরাধ থাকলে দূর করে দিব, আর গুণ যেটা লাগবে যুক্ত করব, এই নিয়ত করে আলোচনায় শুনবো। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, তাহলে চলেন সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আস্তেই বলেন, জোরেই বলেন, দাঁড়ায় থাকেন, বসে থাকেন, কাছে থাকেন, দূরে থাকেন, যে যেখানে থাকেন, সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আমার হাবিব, আপনি যখন ঈমানের দাওয়াত নিয়ে মক্কায় দাওয়াতের কার্যক্রম শুরু করলেন, ওই সময় মক্কাতে যখন ঈমানের কার্যক্রম চলমান, ওই সময় ঈমানদারদের উপরে কি পরিমাণ অত্যাচার হয়েছে আপনি তো দেখেছেন। আপনি ওইখানে দেখেছেন হযরতে খুবাইবকে কেমন করে শহীদ করা হয়েছে, খাব্বাবকে কেমন করে কষ্ট দেওয়া হয়েছে, হযরতে বেলালকে কেমন কষ্ট দেওয়া হয়েছে, পরিবার সহ ঈমান আনার কারণে হযরতে সুমাইয়াকে কিভাবে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মাকামে মাহমুদে বসায় দিবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে বিচার শুরু করবেন না, বিচার না শুরু করার কারণে সব মানুষ যখন উথাল পাতাল হয়ে যাবে, মানুষ পরামর্শ করে যখন সাইয়্যিদিনা আদমের কাছে যাবে, কিন্তু আদম বলবেন, না না, আল্লাহর যে রাগ আজকে আমি দেখেছি, এরকম রাগ আল্লাহকে কখনো রাগান্বিত হতে আমি দেখি নাই। আল্লাহ আমাকে না জান্নাতে বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছের কাছে যেও না, কিন্তু আমি তো এই গাছের কাছে চলে গিয়েছিলাম, অতএব আজকের দিনে আল্লাহর সামনে আমি যেতে পারবো না। নবী পয়গম্বর হতে 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 মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে আসবে, আল্লাহর হাবিব তখন বলছেন আমি সিজদায় পড়ে যাব। আল্লাহর নবী যখন সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ার পরে নবীজি বলছেন, আমি এমন ভাবে আমার রবের হামদ করব যে হামদ অতীতেও কেউ করে নাই, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। আল্লাহ এই হামদটাকে শিখায় দিবেন। ওই হামদের কারণে মাকামে মাহমুদ বলা হয় ওই জায়গাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্তরটা আমার নবীকেই কেবল দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে নবীকে বলবেন, ইরফা রাসাক, ইয়ে আমার হাবিব, আর কাঁদতে হবে না, আপনার মাথাকে উঁচু করেন। আল্লাহর নবী মাথা উঁচু করবেন। এরপর আল্লাহর নবীকে আল্লাহ বলবেন, আপনি শাফাআত করেন, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি অর্ডার দিলাম, তার পক্ষে সুপারিশ আমি গ্রহণ করে নেব। নবী ওই সময় মাকামে মাহমুদে, আল্লাহ বলছেন, নবী এবার আপনি একটা চিত্র দেখতে পাবেন, চিত্র নম্বর 1।
ভালো করে মনে করেন, আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওই দিন আপনি ইমানদারদেরকে দেখবেন, যারা মুমিন পুরুষ আর মুমিন নারী তাদেরকে দেখবেন, ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে রব্বুল আলামিন একটা আলো দান করে দিবে। এই আলোটা তাদের ডানে আর সামনে তখন দৌড়াদৌড়ি শুরু করে দিবে। সুবহানাল্লাহ। ওই আলো পাওয়ার মাত্র বান্দা বুঝে পারবে আমার জন্য রব্বুল আলামিন জান্নাতে দিক নির্ধারণ করেছেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, লাফাতে তার পরিবারের কাছে যায় বলবে দেখো দেখো আমার রব আমার কি ফায়সালা করেছেন। ফেরেশতা বলবে থামো, দৌড়াও কেন? কেন থামবো? বলে আল্লাহ না তোমার জন্য একটা আনন্দের বার্তা পাঠাইছেন। নবী কিন্তু দেখতেছেন তার উম্মতের ইমানদারদের সামনে থেকে আর ডান থেকে আলো। ফেরেশতা আসার পরে বলছে বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার রব্বুল আলামিন বলতেছেন ফেরেশতা তার কাছে দিয়ে বলবে আজকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। দুনিয়ায় গেছো মাটির উপর দিয়া অথবা পানির উপর দিয়ে কোনো বাহনে, কিন্তু কখনো কল্পনা করছো নাকি তোমার পায়ের নিচ দিয়ে এমন নহরমালা, নহর 1 বছর না হারাম 2 বছর, আনহার জমাই তাকসির 2 এর উপরের সংখ্যা কেউ জানে না। আল্লাহ নবী বলছেন এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলি, এই আঙ্গুলটার পাওয়ার এমন হবে এইটা দিয়ে তুমি তোমার নহরগুলাকে নড়াচড়া করবে, কোটি কোটি নহর তোমার নখের ইশারায় নড়বে চড়বে। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, ওর ভিতরে একবার ঢুকবে আর তোকে বের করা হবে না। আমার আল্লাহ বলছেন ফেরেশতা জানা ওদেরকে জানা। দুনিয়ায় আগে অন্যের দোকানে কাজ করছিল, এখন নিজেই দোকানদার। আগে ভাড়া বাড়িতে ছিল, এখন বাড়িওয়ালা হয়ে গেছে। 2টা ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, এখন তার অবস্থাটা পরিবর্তন। লোকে বলে বাপরে বাপ, এ তো বিরাট সফল ব্যক্তি, সফল ব্যবসায়ী, সফল পার্সোনালিটি, সফল বাবা, সফল মা। আল্লাহ বলছেন এইগুলো একটাও সফলতা বা ব্যর্থতার মানদণ্ড নয়। কারো যদি সামনে থেকে আর ডান থেকে আলো আসে, জান্নাতের ঘোষণা পেয়ে যায়, ওই জান্নাত থেকে বের করা হবে না এটা জানায় দেয়। জানা ফেরেশতা জানা থাকে যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই গুণ যার আছে আজকের দিনে আমি আল্লাহ বললাম তারাই হচ্ছে চূড়ান্ত সফল। আল্লাহু আকবার। একটা চিত্র শেষ, 1 আয়াত শেষ, 4 আয়াত বলবো বলেছি, গভীর মনোযোগ দেন। প্রথম চিত্রটা মাথার মধ্যে ঢুকায় নেন। ইমানদার নবী দেখতেছে আলো, ডানে বামে দৌড়াদৌড়ি করে জান্নাতের ঘোষণা পেয়ে গেল। মনে রাখেন এইটা। এবার চলেন দ্বিতীয় আয়াতের দ্বিতীয় চিত্র। আল্লাহ বলছেন নবী আপনি সেখানে দেখতে পাবেন 2 নম্বর চিত্র। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতাবিসু নূরা। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা ওই হাসরের ময়দানে যেখানে ইমানদাররা আলো পেয়েছে। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا, যে ইমানদাররা আলো নিয়ে দৌড় দিছে ওই ময়দানে মুনাফিকরা আসি গেছে, হাজির হয়ে গেছে। মুনাফিক কাকে বলে জানেন? আরবিতে মুনাফিক শব্দটা নাফাকুন শব্দ থেকে আসছে, নুন ফা কাফ। নফক মানে হচ্ছে আপনার জন্য কোন একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা, কোন একটা নিচের দিকের রাস্তা, কোন একটা গিরিখাত, এমন রাস্তা নফক বলা হয় যে এই রাস্তার 2টা মুখ আছে। সাম্প্রতিক আমাদের কক্সবাজারে একটা টানেল হয়েছে, জানেন আপনারা? আরবিতে টানেলের আরবি হচ্ছে নফক, 2 দিকে মুখ আছে। আল্লাহ বলছেন মুনাফিক কাকে বলে? এই মুনাফিককে কেন নফক থেকে দিলাম? ওর 2 চরিত্র, ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না, আল্লাহ রাসূলের মহব্বত নাই, আলেম ওলামাদের কত ভালো লাগে না, আল্লাহর আইনের প্রতি তার তো ভালোবাসা নাই, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল দিয়ে চলা লাগে। ভিতরে ইসলাম তার পছন্দ না, উপরে মুসলমানদের সাথে মিলমিশ দিয়ে চলে। এরাই হচ্ছে মুনাফিক, ঠিক না?
মাহফিল আয়োজন করতে যাবেন, কত বাধা, আপনি হিসাব মেলাতে পারবেন না। গেছেন ভালো মনে করে, ভাই আমাদের মাহফিল অমুক তারিখ হচ্ছে, নেওয়া 500 টাকা নিয়ে চলে যাও। আপনি মনে করছেন বাপ রে বাপ, এইরকম মোহাব্বত করে আমাদেরকে, আপনি চলে যাওয়া মাত্র হ্যালো লাগাইছে। দেখেন তো এত ঘন ঘন সভা, এত মানুষেরা কারা, কোন দল করতেছে, কেন করতেছে, এটা বন্ধ করা যায় কিনা? উপরে দেয় টাকা, ওদিকে দেয় বাধা, এরকম মুসলমান আছে কিনা? ইয়াংদের মধ্যে থেকে বুড়া টাইপের লোক এইগুলা বেশি শয়তান এখন আছে না? ভালো করে বুঝে নেন। আল্লাহ বলছেন এই মুনাফিক মার্কা যারা আছে নবী আপনি দেখতে পাবেন 2 নম্বর চিত্রায় যুবক, খেয়াল করতেছেন, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা, তারা এসে বলতে শুরু করছে লিল্লাযিনা আমানু, যাদেরকে আল্লাহ আলো দিয়েছেন তাদেরকে, একটু অপেক্ষা করো ভাই, একটু অপেক্ষা করো। ইমানদার তো মেজাজ খারাপ, বেটা আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার জন্য আলো দিয়েছে, আমার থামাস কেন? কি জন্য থামতে হবে? দেখতেছো আমাদের অবস্থা, আমাদের কোনো আলো নাই, আর তোমাদের যার আলো একবারে নাই। মুসনাদে আহমদের হাদিসে নবী বলছেন এই বিদ্যাঙ্গের মাথাতে তার একটু আলো বের হয়, ওই আলোটা কখনো জ্বলে কখনো বন্ধ হয়। তোমাদের এত আলো, আমাদের একটু আলো নেই। নাক্তা বিসমিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমি একটু আলো নিব, একটু অপেক্ষা করো। ইমানদার বলতেছে তাই নাকি? এত সোজা? ইরজিওয়ারাকুম ফালতামিসু নূরা, ডিস্টার্ব করবে না বলে দিলাম। এই ময়দানে আলো কামাইয়ের জায়গা নয়। আলো যদি নিতে হয় দুনিয়ায় চলে যাও, এই আলো এখান থেকে নেই নাই, আলো দুনিয়ার থেকে আনা লাগছে, অথবা আলো চাইলে দুনিয়ায় যাও। জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন। ওই ময়দানে যাওয়ার পরে কাউকে যদি ঝাড়ি দিয়ে বলা হয় কিয়ামত থেকে দুনিয়ায় চলে যাও, আরে দুনিয়ায় তো আল্লাহ ধ্বংস করে দিছে, দুনিয়াকে আবার ব্যাক করে আসা যাবে? কিন্তু কেন বললো যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো? আমি উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলি, দেখেন তো মিলে কিনা। এই যে মোবাইলে আলো জ্বলাইছে, দেখতে পাইছেন আপনারা? বহুত লোকজন দেখতে পাইছেন আপনারা? বলেন তো ভাই এই আলো কোথাকার? মোবাইলের, তাই তো? কিন্তু একটু ভালো করে এবার আমরা নিরপেক্ষ বিশ্লেষণ করি। দেখেন, এক লোক বাজারে গেছে, যাওয়ার পরে দেখে কি রে, পকেটের মধ্যে তার মোবাইল খালি কান্নাকাটি করে। একটা আছে মোবাইলের রিংটোন আর একটা কান্নাকাটি। আপনাদের মোবাইল কি কান্নাকাটি করে? করে। যাওয়ার পরে বাইর করে দেখে 10%-এর নিচে মোবাইলের চার্জ। 10%-এর নিচে নামলে সিগন্যাল দেয়, ওটাই মোবাইলে কান্নাকাটি, ঠিক কিনা? চিন্তা করছে, হায় আল্লাহ, রাত্রে তো চার্জে লাগাই রাখছিলাম, আমার চার্জ গেল কোথায়? খানিকক্ষণ পরে মনে হয়েছে ওরে সকেটের মধ্যে লাগাইছিলাম চার্জার, কিন্তু পাশে একটা সুইচ ছিল, এটা তো অন করি না। তার মানে কি, এই মোবাইলের আলো আপনি দেখতেছেন, এখানে একটা ডাটা কেবল, এই জায়গায় একটা অ্যাডাপ্টার, ওইটা আপনি লাগাইছেন সকেটের মধ্যে, লাইন থেকে কারেন্ট আসছে, ওই কারেন্ট আসার পরে ওইটা দিয়ে আপনার আলো জ্বলে, ওইটা দিয়ে আপনার এখানে এসে ব্যাটারিতে জড়ো হয়, ওইটা দিয়ে মোবাইলে জ্বলে। যদিও বলতেছে মোবাইলের আলো, কিন্তু আলো এখানকার নয়, এই আলো ওই ইলেকট্রিসিটি থেকে নিয়ে আসা লাগছে। ইমানদাররা বলবে এই আলো এখানকার নয়, ও মুনাফিকের দল, আলো যদি নিতে যাও দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করে দুনিয়ায় কি ফেরত আসা যাবে? 2টা আয়াত শেষ, 4টা আয়াত বলবো বলেছি, ভালো করে খেয়াল করেন। 1 নম্বর ইমানদারদের আলো, 2 নম্বর মুনাফিকরা আলোর পিছে ঘোরে, কিন্তু তার হাতে কোনো আলো নাই। ইমানদার বলছে দুনিয়ায় চলে যাও। এই পর্যন্ত বুঝছেন আপনি? দুনিয়ায় তো আসা যাবে না। মুনাফিক তো বুঝে ফেলছে, এখন উপায় কি? এখন মুনাফিক বারবার খালি ইমানদারের কাছে আসার ডিস্টার্ব, ও ভাই তোর এত আলো, একটু আলো দিলে সমস্যা কোথায়? দে না ভাই, একটু আলো দে না ভাই। আমার আল্লাহ বলছেন, বাবা দুনিয়ার বুকে আমি একসাথে তোমাদেরকে মুজরিম আর মুহসিনদেরকে রেখেছিলাম, কিন্তু হাসরের দিনে আমার জান্নাতগামী বান্দা এদেরকে তো আমি আজকে ডিস্টার্ব হতে দিব না। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী মুনাফিক এদেরকে কি দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক নিয়ামত দিছে কি দেয় নাই? একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 বিঘা ধান লাগাইছে, ওর বিঘায় হয়েছে 25 মণ, আর যেটা বেনামাজি ওর হয়েছে বিঘায় 2 মণ।
একটা আছে ভিআইপি মুসল্লি, শুধু জুম্মার দিনে আসে, তাও সব সময় আগে আসে না, সোয়া একটার পরে আসে। আসার পরে মোবাইল চালায় বাহিরে, আর হুজুর কি ওয়াজ করতেছে এগুলো জানায় আছে, সব স্ট্যাটাস চেক করে দেয়, কতকামাদিস সালা দিছে সিসরায়া দর, এক জুতা মসজিদের ভিতরে আর একটা বাইরে আছে না। এইরকম ভিআইপি একটা মুসল্লি, ও লাগাইছে আখ তুষার, ওর আখ হবে তিতা, যেহেতু আল্লাহ মানে ওর আখ তিতা। আল্লাহ রাব্বুল আমিন মৌলিক নিয়ামত দিতে কাউকে আলাদা করেন নাই, কিন্তু রব্বুল আমিন বলছে ওই দিন যখন ঈমানদারকে ডিস্টার্ব করবে তখন তৃতীয় চিত্র রব্বুল আমিন সেখানে দাঁড় করাবেন। খেয়াল করেন, রব্বুল আমিন বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফিহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। যেই নেতারা আসার পরে বলতে শুরু করবে আমাদেরকে একটু আলো দাও, সাথে সাথে ঈমানদাররা বলতে শুরু করবে। রব্বুল আলামিন ওদেরকে তো দুনিয়ায় যেতে বলছে কিন্তু ডিস্টার্ব করে। আল্লাহ বলবেন আমি দেখতেছি, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, একদল ফেরেশতা চলে আসবে। আসার পর আল্লাহ বলছেন ওই ফেরেশতারা আসার পরে ওই ঈমানদার আর মুনাফিকদের মধ্যে দিয়ে একটা পর্দা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই পর্দাটা অদ্ভুত পর্দা, পর্দার আবার একটা দরজা আছে, পর্দার এপার থেকে ওপার কথা শোনা যায়, পর্দার এপার থেকে ওপার দেখা যায়, কিন্তু আল্লাহ বলছেন দরজা আছে। বাতিনুহু ফির রাহমা, ভিতরের দিকে থাকবে ঈমানদারের আরাম আর আরাম, আর ওই পর্দার বাহিরে মুনাফিকের দল, ওই জায়গাতে তাদের জন্য কষ্ট আর কষ্ট। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ কেন বললেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, কেন আল্লাহ পর্দার দরজার কথা বললেন, এটার ব্যাখ্যার মধ্যে আসছে মুফাসসিরিনে কেরাম বলছেন একটা দরজা, ওই দরজার খিল লাঠি, ওই দরজার সিটকানি, ওই দরজার মৌলিক দিক সবগুলো ভিতর দিকে থাকে, কেননা মালিক ভিতর দিকে ওটা লাগাতে পারে বা খুলতে পারে, এই মালিকানা তার। আল্লাহ বুঝাতে চান ঈমানদারদের কাছে আজকে আরাম আর দরজা আছে, কিন্তু মুনাফিকদেরকে ওই আরামের দিকে ঈমানদাররা আসতে দিবে না। এইটা তাদের ওই হাসরের ময়দানে মানসিক একটা কষ্ট, কেননা দুনিয়ার মুখে যে ঈমানদারদের সাথে মুনাফিকরা মুনাফিকি করেছে, মুনাফিকরা প্রকৃতার্থে ইসলামের তত বড় ক্ষতি করতে পারে না যত বড় ক্ষতি তারা ঈমানদারদের মানসিকভাবে কষ্ট দিয়ে করছে, ঠিক কি না? নবীজি বদরে যাচ্ছেন, জানেন তার সাথে 1000 লোক আছে, কিন্তু যাওয়ার সময় দেখলেন 770 জনের মতো লোক পিছনে নাই। বদরের পরাজয় ঈমানদারদের হয় নাই, কিন্তু আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে আছে বদরের ময়দানে এমন কাঁদা কাঁদছেন নবীজি এত কান্না কখনো কাঁদেন নাই। তাহলে মুনাফিকরা মুসলমানদেরকে মৌলিক কষ্ট দিতে মানসিক, ঠিক কি না? আল্লাহ বলছেন পর্দা পড়ে গেছে, ঈমানদাররা ভিতরে আরামে আর মুনাফিকরা কষ্টে আর কষ্টে। তিনটা আছে, তিনটা চিত্র এবার আবার সামারি করি, ভালো করে খেয়াল করেন। ঈমানদারদের জন্য আলো, ডানে আর বামে দৌড়াদৌড়ি করতেছে, জান্নাতের ঘোষণা পেয়ে গেল। 2 নম্বরে মুনাফিকরা ওই ময়দানের মধ্যে আলো নাই। আসার পরে বলতেছে ঈমানদাররা দাঁড়াও, ঈমানদার বলছে দাঁড়ানোর সময় নাই। কি জন্য দাঁড়াতে বলে, একটু আলো নিব, আলো দেওয়া যাবে না, দুনিয়ায় যাও, দুনিয়া আসার সুযোগ নাই। 3 নম্বরে বেশি ডিস্টার্ব করে, বেশি ডিস্টার্ব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার আর মুনাফিকের মধ্যে একটা পর্দা দিয়ে দিয়েছে। এবার আল্লাহ বলছেন 4 নম্বর একটা চিত্র সেখানে অঙ্কিত হবে। নবী আপনি দেখতে পাবেন যত মুনাফিকের দল আছে, ওই যে পর্দা আছে এই পর্দার বাহির দিকে তারা আছে, সব মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এসে ওই পর্দার সামনে কাতারে কাতারে দাঁড়ায় গেছে, সবাই দাঁড়াইছে। দাঁড়ানোর পর একটা কথা বলতে শুরু করবে। কি কথা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। সব মুনাফিক এসে দাঁড়াইছে, দাঁড়াই ঈমানদার দিকে ফিরছে, ফিরে বলতেছে ও ভাই রে তোমাদের কাছে একটু আলো চাইলাম, অজস্র আলো দিলাম না, আবার বললাম একটু আলো দাও বলে দুনিয়ায় চলে যাও, যাওয়া তো যাবে না, একটু ডিস্টার্ব করলাম, পর্দা দিয়ে দিল, ভিতরে তোমাদের আরাম, বাইরে কষ্ট আর কষ্ট। আমরা তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, বলো বলো আজকে আমাদের সাথে যে আচরণ করতেছো তোমরা আর আমরা দুনিয়ায় কি একসাথেই ছিলাম না? কি বলবে? আলাম নাকুম মাআকুম,
একই দোকানে, একই এলাকায়, একই নেতার অধীনে, একই মসজিদে, একই বাজারে, আমাকে কি চেনো না নাকি? সব ইমানদার বলতে শুরু করবে সাথে সাথে কলু বালা, কি মনে করছো আমরা কি তোমাদেরকে চিনি না নাকি? চিনি চিনি চিনি। আজকের দিনে রব্বুল আলামিন তোমার বাপ দাদার পরিচয় সহ আমাদেরকে চিনে দিয়েছেন। আজকে না চিনে আচরণ করতেছি না, চিনে চিনে আজকে তোমাদের সাথে এই আচরণ করা হচ্ছে। আল্লাহু আকবার। ঠান্ডা মাথা, একদম কনসেন্ট্রেশন দেন, একদম ঠান্ডা মাথায় চিন্তা করেন। আয়াতে কারিমার এই অংশ এই জায়গায় নাই, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, বোঝেন। ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই। আলো চাওয়ার কারণে মধ্যে পর্দা পড়ে গেল। 4 নম্বর জিজ্ঞাসা করলো আমাদেরকে কি চিনো না? বলছে হ্যাঁ তোমাদেরকে চিনি। চিনো যেহেতু আমাদেরকে একটু আলো দিলে সমস্যা কোথায়? বুঝেন নাই? চিনোই যেহেতু বলছো, অসীম আলোক না হলে ভিন্ন কথা ছিল, একটু আলো দিলে তোমাদের সমস্যা কোথায়? এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য বলছেন, ওই সময় ওই ময়দানে এবার ইমানদারেরা ওই মুনাফিকদেরকে কারণ জানাতে শুরু করবে। ও ভাই, চিনি, একসাথেই ছিলাম, এত আলো, তারপরেও আলো দিতে পারছি না। দুনিয়াতে মূলত তোমাদের 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে আজকের দিনে তোমরা আলো হারা। তাহলে দুনিয়াতে ওই মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? হয় নাই। সবাই হাতে গুনগুনে রেডি করেন, জিজ্ঞাসা করবো কয়টা, হাত তুলে বলতে হবে 4টা। কয়টা? হাত হাত নামান হয় না, সবাই হাত তুলে আবার একসাথে তুলতে হবে। মুনাফিকদের দুনিয়াতে আলো না পাওয়ার কারণ ছিল কয়টা? নাই খালা মুসলমান না তো তোমাকে সহজ জান্নাতে যাবো আমরা, তোমার ছুঁয়ে যাবো নাকি? মুনাফিকের আলো হারাবার কারণ কয়টা? হাত নামা। অনেকে হুজুরে কি শুরু করলেন না ভাই? আমাদের বড় বড় মাহফিলের ঝামেলা কি জানেন? বড় বড় মাহফিলে আসবে, জোশ জোশ কথা শুনবে, তাকবীর দিবে, হইচই করবে, চলে যাবে। বার্তার মেসেজ বাড়িতে যায় না। এই জন্য আপনার এত হাজার হাজার মানুষ আসলেন, এই মানুষগুলার এই বার্তাটা যেন বাড়িতে যায়, এই মনে রাখানোর জন্য এটা করতেছি। কষ্ট নিচ্ছেন আপনারা? বাড়িতে যায় বলে মাহফিল হচ্ছে, বক্তা ফাটা। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো? বলছে তা বলতে পারবে না। ফাটাই ফাটা, আজকে ফাটাফাটি নেই, আজকে জোড়া দেওয়া, ঠিক না? অতএব মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? চলে নেবা আমরা আলোচনায় ঢুকি আমার ইনশাআল্লাহ। যদি একটুখানি 30 মিনিটের বেশি হয় কষ্ট হবে না তো? আছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইমানদাররা এবার বলতে শুরু করবে, ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদাররা এবার বলতে শুরু করবে, মুনাফিকের দল, তোমাদের যে আজকে আলো পাচ্ছ না, 1 নম্বর কারণ কি তোমরা জানো নাকি? তারা বলবে 1 নম্বর কারণ হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়ার বুকে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে, সেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলেছিলে। আমরা কি এরকম নিজেরা নিজেদেরকে কোনো পরীক্ষায় ফেলি নাকি ভাই? মিলাই দেখেন, 2 দোস্ত, একজন বিড়ি খায় না, ও বিড়ি ধরাইছে, সাথে সাথে বলছে দোস্ত ফাঁকে যায় ধরা, সিগারেটের গন্ধ শুনলে আমার কাশি হয়, কিন্তু বন্ধুত্ব ছাড়ে নাই। 1 দিন 2 দিন 3 দিন 7 দিনের মাথায় ওই বিড়িখোর, যেটা প্রথম দিন ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারতো না, ও যখন সিগারেট ধরাইছে, ও সিগন্যাল দিয়ে বলছে দোস্ত তোর পরে কিন্তু মুঠা আমার। বুঝেন না? তাহলে যেই লোকটা সিগারেট খাইতে পারতো না, ও একটা বাজে সংস্রবের সাথে থেকে থেকে বিড়িখোর হয়ে গেল। এই বিড়িখোরের সাথে চলার পরীক্ষা কি আল্লাহ দিছিল? আপনি কেন এর সাথে ঘুরলেন? কেন এই পরীক্ষায় ফেললেন? আল্লাহ বলছেন, যেই পরীক্ষা আমি দেই নাই, এরকম পরীক্ষায় তুমি নিজেকে নিজে যদি ফেলো, কিয়ামতের দিনে তোমার আলো হারানো লাগতে পারে, ঠিক না? বিড়ি খাও,
বলছে দোস্ত আর কত, ঈদের দিন, একটা ভালোবাসা দিবস, একটা 31 নাইট, এইগুলাতে খালি বিড়ি খেলে চলবে না। বলে কি করা লাগবে? বলছে তোর কাছে যে বিড়ি আছে ওর ভিতরের মাল ফেলায় দে। ঠোকা দিয়ে ভিতরের মাল সব বাইর করছে। এরপরে উনি পকেটে পুড়িয়ে আবার করছে, ওইটা খুসখুস করে কাটে ওর মধ্যে ঢুকাইছে। ঢুকাই বলছে দোস্ত ওইটা কি জানিস নাকি? বলে একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা, তিনটা নেতে এমন ফিলিংস, ইহার নামই হচ্ছে গাজা। আছে না? বিড়িও খাইতো না, কিন্তু বাজে মানুষের সাথে ঘুরতে ঘুরতে ও আস্তে করে গাঁজাখোর হয়েছে। আল্লাহ বলছেন এই পরীক্ষা তো আমি আল্লাহ দেই নাই, এই পরীক্ষায় তুমি নিজে নিজেকে ফেলেছিলে। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই বান্দা তুই এই পরীক্ষার মধ্যে নিজে কেন পড়লি? তোকে তো এই পরীক্ষা দেয় নাই। এই দোস্ত কই যাস? দোস্ত এখন 3:58 পরে নামাজ, মসজিদে যাচ্ছি। বলছে দোস্ত যে বাইক দেখছিস, এই বাইক আমার এক বড় ভাইয়ের, এখনই আমরা সন্ধ্যা রোডে যাব, এক্সপ্রেস ওয়েতে একটা টান দিয়ে আসবো। বলছে আমি নামাজটা পড়ে নেই। বলছে রাখ তোর নামাজ, প্রত্যেকদিন আসর পাবি, কিন্তু প্রত্যেকদিন বাইক পাওয়া যাবে না, তুই উঠলে হলে অন্য বন্ধু নিয়ে যাবো। তো চিন্তা করছে কথা ঠিকই, প্রত্যেক দিনই তো নামাজ থাকবে, একদিন গেলাম নয় পরে পড়ে নিব। আপনি বোঝেন না, আপনার ওই বন্ধু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে আপনাকে সরিয়েছে। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, আপনার কাছে আল্লাহর হক বিধান এসে যাওয়ার পরেও এমন খপ করে আপনি পড়েছিলেন, ওইখানে পড়ার কারণে আপনি আল্লাহর বিধান থেকে সরে গেছেন। আল্লাহ বলেন এই পরীক্ষা তো আমি দেই নাই, তুমি যে খারাপ হয়ে গেলে, বেনামাজি হয়ে গেলে, এই পরীক্ষায় তুমি নিজেই নিজেকে ফেলেছো। বিপদ আর বিপদ, দুনিয়ার থেকে বড় বিপদ ওই দিনে, ওই দিন যাওয়ার পরে কিন্তু এই পরীক্ষার কারণে তোমার আলো হারানো লাগতে পারে, মুনাফিকের দপ্তরে তোমার নাম উঠে যেতে পারে, ঠিক কি না? এরকম আছে নাকি আমার এলাকা? বুঝে বলেন আছে নাকি? খারাপ করে দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু ভালো করে দেওয়ার মানুষের বড় অভাব। মজা করে মাঝে মাঝে বলি, এক ছেলে বলছে আমি ক্লাসে খুব খারাপ ছাত্র ছিলাম, সেই রকম খারাপ। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম ক্লাসের যত ভালো ভালো ছেলে আছে তাদের সাথে ঘোরাফেরা, তাদের সাথে মেশা, তাদের সাথে উঠা বসা শুরু করে দিলাম। বলছে বাহ। তারপরে ক্লাসের যত ভালো ছেলে ছিল সব খারাপ হয়ে। বোঝেন নাই আপনি কি মনে করছিলেন এরপরে ক্লাসের সব ছেলে ভালো হয়ে গেল? ও কেইসা খারাপের খারাপ যে ওর সহমতে যায় সবগুলা খারাপ বানায় ছাড়ছল। তা আমাদের সমাজে এখন ভালোর দিকে আসার লোক কম, খারাপ বানানোর জন্য পদে পদে আপনার আমার জন্য ষড়যন্ত্র, ঠিক না? প্রিয় ভাইয়েরা, 1 নম্বর কারণ, অতএব যেই পরীক্ষা আল্লাহ দেয় না, নিজে বুদ্ধি বিবেচনা করে এরকম কোন পরীক্ষায় নিজেকে ফেলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর কারণ, ওই মানুষগুলোর কাছে ইমানদাররা এবার বলতে শুরু করবে ওয়া তারাব্বাসতুম, তোমাদের 2 নম্বর পরীক্ষা হচ্ছে তোমরা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসার ক্ষেত্রে তোমরা দীর্ঘসূত্রিতা করেছিলে। যেই না তোমাকে বলা হতো আল্লাহর দিকে আসো, তুমি কোনো না কোনো একটা অজুহাত খাটায়া আল্লাহর দিকে আসার ক্ষেত্রে তুমি অপেক্ষা করতে। এই রোগ কম বেশি আমাদের সবার মধ্যে আছে, ঠিক কি না? হুজুর হাত ধরে নিয়ে বলছে চল নামাজে যাই, 100 ধাপ গেছে, যাওয়ার পরে বলছে হুজুর আজকে কি বার? তোর নিয়ে দেখছে আসরের নামাজে তোর বার শোয়ার কাম কি? বলছে হুজুর বলেন না আজকে কি বার? বলছে মঙ্গলবার। বলছে আল্লাহ ফিরা করে বলতেছি বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে আমি নামাজ ধরছি। কিরে তোর মঙ্গল কোথায় গেল, বুধ কোথায় গেল, বৃহস্পতি কোথায় গেল? ইনশাআল্লাহ শুক্রবার বলছে, ইনশাআল্লাহ এক চিল্লা লাগাইছে, তারপরেও নামাজ ধরে না। এরকম মুসলমান আছে কিনা? আগামী রমজান থেকে দেখেন কেমন হুজুর হয়ে আমি, দেখেন আপনি। তো তোমার রমজানের আগের যে 2 মাস কোথায় গেল? আছে না? এখনো মিথ্যা বাদ দিলেন না কেন? এখন পর্যন্ত হজে যান না কেন? বলে এখনো ব্যবসাটা গুছাই উঠতে পারি নাই। মানে উনার ব্যবসার মধ্যে টাউটামি আছে, 2 নম্বর আছে।